হাফিজ ইবনুল কাইম রহমতুল্লাহ আলাহি তার বিখ্যাত জাদুল মাদ গ্রন্থে লিখেছেন, মৃতদের প্রতি দয়া, উম্মাহর জন্য আশঙ্কা ও সহানুভূতির কারণে এবং আল্লাহর প্রতি প্রবল ভয়ের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন। তিনি বলেছেন, যদি আল্লাহর ভয়ে কোনো মুমিনের চোখ থেকে অশ্রু ঝরে, সেই অশ্রু তার গালের কোনো অংশে গড়িয়ে পড়ে, তবে তা জাহান্নাম থেকে দূরে রাখা হবে। তিনি আরও বলেন, আল্লাহর শপথ, যে আল্লাহর ভয় থেকে কাঁদবে সে জাহান্নামে প্রবেশ করবে না, যেমন দুধ আবার স্তনে ফিরে আসে না, এবং আল্লাহর পথের ধুলাবালি ও জাহান্নামের ধোঁয়া কখনো একত্র হবে না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1633। আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তিনি বলেছেন, পুনরুত্থানের দিন 7 ব্যক্তিকে আল্লাহ ছায়া প্রদান করবেন, যখন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একজন হলেন যিনি আল্লাহর স্মরণ করেন এবং তার চোখ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 660, মুসলিম হাদিস নম্বর 1031। আমরা চাইলে এমন কিছু কাজ করতে পারি যা আল্লাহর জন্য আমাদের কান্না এনে দিবে। এই কাজগুলো আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, কিংবা তিনি করার জন্য সাহাবীদের নির্দেশনা দিতেন। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমাকে কোরআন তিলাওয়াত করে শোনাও। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল, আমি আপনাকে কোরআন শোনাবো, অথচ কোরআন আপনার উপর নাজিল হয়েছে। নবীজি উত্তর দিলেন, আমি অন্যদের কাছ থেকে কোরআন শুনতে ভালোবাসি। ইবনে মাসুদ তখন সূরা নিসা তেলাওয়াত শুরু করেন। 41 নম্বর আয়াত পর্যন্ত এলে আল্লাহর রাসূল বললেন, এখন থামো। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার দিকে তাকালাম, দেখলাম তার চোখ অশ্রুতে ভিজে গেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 5049, 5050 এবং 5055। সহিহ মুসলিম হাদিস নম্বর 800। কোরআন শুনে যদি অন্তর নরম না হয়, তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলুন, কারণ শয়তান কোরআন শোনার মধ্যে আপনাকে বিরক্ত করতে পছন্দ করে। আর তারপর বিসমিল্লাহির রহমানুর রাহিম বলুন, যা আপনি অধিকাংশ ভালো কাজের শুরুতে বলেন। এরপর সূরাটি আবার শুনুন, স্মরণ করুন, আল্লাহ বলেছেন, তোমাদের জন্য কি এখনো সেই সময় আসেনি যখন বিশ্বাসীরা আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে বিনীত ও নরম হৃদয় হবে, যেন তারা তাদের পূর্ববর্তী সেই লোকদের মতো না হয়, যাদের কিতাব দেওয়া হয়েছিল অতঃপর দীর্ঘ সময় কেটে যাওয়ায় তাদের হৃদয় কঠোর হয়ে গিয়েছিল এবং তাদের অনেকেই ছিল অবাধ্য। সূরা হাদীদ আয়াত 16। আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক নিয়ে গভীরভাবে চিন্তা করুন, কিভাবে তিনি বারবার আপনাকে আপনার প্রত্যাশা পূরণ করেন। আপনি কি কখনো তার শক্তি এবং আপনার দুর্বলতা, আপনার মৃত্যু এবং তার চিরকালীন জীবন নিয়ে চিন্তা করেছেন? একা বসে 1 মিনিটের জন্য ভাবুন সেই মুহূর্তের কথা যখন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হাসান রাদিয়াল্লাহু আনহু এর কাছে যখন পানি আনা হয়েছিল, তো তিনি তা পান করার জন্য মুখের কাছে নিয়ে গেলেন। হঠাৎ তিনি কাঁদতে শুরু করলেন, বললেন, আমি তাদের কথা ভেবে কাঁদছি যারা জাহান্নামে আছেন, যারা বলবে, আমাদের জন্য কিছু পানি ঢেলে দাও। জান্নাতবাসীরা বলবে, নিশ্চয়ই আল্লাহ তা অবিশ্বাসীদের জন্য হারাম করেছেন। সূরা আরাফ আয়াত 50। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, কাঁদো। যদি কাঁদতে না পারো তবে নিজেকে কাঁদানোর চেষ্টা করো। বাস্তবে জাহান্নামের বাসিন্দারা কাঁদবে, তাদের অশ্রু গাল হয়ে বেয়ে নামবে, যেন সেগুলো নদীর মতো প্রবাহমান। তারপর তাদের অশ্রু শেষ হয়ে গেলে রক্ত ঝরবে এবং তাদের চোখ পুজে ঢেকে যাবে। সুতরাং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, যেন আপনি আল্লাহর জন্য ভালোবাসা ও ভয় থেকে সেই অবশিষ্ট অশ্রু আপনাকে দান করেন। কেননা আল্লাহ বলেছেন, যারা আমাদের জন্য চেষ্টা করে আমরা তাদেরকে অবশ্যই আমাদের পথ দেখাবো, এবং নিশ্চয়ই আল্লাহ সৎকর্মীদের সঙ্গে আছেন। সূরা আনকাবুত আয়াত 69। পরকাল সম্পর্কে কোনো আয়াত বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলেই আবু বকর রাদিয়াল্লাহু কাঁদতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 6906। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি আকাশ থেকে ঘোষণা আসে যে সবাই জান্নাতে প্রবেশ করবে, তবে একমাত্র একজন ছাড়া আমি ভয় পাবো যে আমি সেই একজন হতে পারি। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2437। সুতরাং আল্লাহর ভয়ে কাঁদার জন্য আমরা বহু কারণ নিশ্চয়ই খুঁজে পাব, এবং সেই অশ্রু আমাদের জন্য পরকালে মুক্তির কারণ হবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।